হে গাইস ওয়েলকাম। বলছি আজকে যাচ্ছি আমি মহাকুম্ভ মেলাতে। তো টোটাল কি কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় কী হবে আমার ড্রেস আপ কী হবে সব মানে কাদের সাথে যাচ্ছি সামনে দেখাবো। বাট এখন দেখিয়ে নিচ্ছে আমাদের গাড়িটা। আমরা একটা ট্রাভেলারে যাচ্ছি। এই যে আমাদের ভাবি বাবু, ব্লগে কী হবে সব সামনে দেখাবো। টোটাল ড্রেস আপ এটা হচ্ছে ভাবি কাকুর ড্রেস আপ, দেখে নাও। ভাবি কাকু হাই করে দাও। তো আমার ড্রেস আপটা কী হবে একটু পরে দেখাবো, আমি সময় পাইনি। হে গাইজ, এখন ধূপগুড়ি মহাশ্মশান আপনারা দেখতে পাচ্ছেন টোটালটা। এখানে বাপি কাকুরা আসলো মায়ের মন্দির, মহাশ্মশান কালীর মন্দির। তো শুভ কাজে বেরোতে গেলে সবসময় তো মায়ের আশীর্বাদ দরকার। এই যে দেখতে পাচ্ছেন মা শ্মশান কালীর মন্দির, মায়ের আশীর্বাদ নিয়ে মায়ের চরণ ছুঁয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাপি কাকেও আপনি ভিতরে যাবেন না? আমি জুতো পরে আছি। একটু মিষ্টিটাও দেখো আমাদের ভোলে ঠাকুরকে, ভোলে আচ্ছা। বাবা, মানে ভোলে বাবার মন্দির আছে। এই সাইডটায় বাবা মহাদেবের মন্দির। এখানে সন্ন্যাসী সীতারাম সমিতি, এখানে ত্রিনাথ বাবা, এই যে মহাকাল। এখানে টোটাল ঠাকুরগুলো দেখে নিলেন। গাইস এখন আছি ধূপগুড়ি মহাশ্মশানে, ওই সামনে দেখতে পাচ্ছ শ্মশান। আমার এক ভাইয়ের এখানে সমাধি, মানে বাপি কাকুর আই থিঙ্ক বড় ছেলে। এখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমরা চলে যাব। এখন গাড়ির ভিতরে আমার মামির সাথে, মামাকে দেখাবো না, মামা খুবই সিরিয়াস মানুষ। তো বলার বিষয় হচ্ছে, আগে আমরা যাচ্ছি এখান থেকে ধূপগুড়ির থেকে বেরোচ্ছি। তো টোটাল 12 জন আছি এখানে, আরও কি অ্যাড হবে কেউ? আমরা বিহারে ঢুকে গেছি। আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে, দেখাবো কি রান্না হবে, হালকা একটু দেখাবো। মামি রান্না করছে, বাপি কাকু রান্না করছে। বলছি ম্যাম হ্যালো, কি হবে এখানে? এখানে চাল ডাল সমস্ত একসঙ্গে দিয়ে একটা রান্না হবে। সবাই খুব ব্যস্ত, এইটুকুই দেখানোর ছিল। হ্যালো বন্ধুরা, আজকে 9 তারিখ। একটা বিষয় বলার জন্য মাঝখানে আসলাম, সেটা হচ্ছে আজকে 9 তারিখ। আজকে আমরা জার্নি শুরু করলাম। কতদিন লাগে, আমরা একদম রিল্যাক্সে হাওয়ায় উঠতে উঠতে যাচ্ছি, কোনো আমাদের চাপ নেই, কোনো আমাদের ঘর সংসার কিচ্ছু নেই। এই জায়গায় গিয়ে যদি মরেও যাই কোনো টেনশন নেই, এইভাবে আমরা যাচ্ছি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমরা রিল্যাক্সে খাওয়া দাওয়া করে যাচ্ছি। তো বলার বিষয় হচ্ছে, আমরা এখন বিহারে ঢুকে গেছি। আগে একবারে ইউপিতে দেখাবো, না হলে বিহারের একদম মিডিলে গিয়ে আপনাদের ব্লগটা কন্টিনিউ করব। তার আগে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে ওখানে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে সামনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার সিরিয়াস মামা, খুবই সিরিয়াস মানুষ। গুড মর্নিং গাইস। আজকে একবারে খাবারের ওখান থেকে, কাল খাবারের ওখান থেকে একবারে এখানে আসলাম, কারণ রাতে অনেকটা জার্নি হয়ে গেছে, অনেকটা জাগাজাগির ব্যাপার ছিল। তারপরে ডিরেক্ট এখন এখান থেকে দেখাচ্ছি। মামা পিছনে ঘুমাচ্ছে, মামা ওই যে ঘুমিয়ে আছে। এই যে ভাই এখানে বসে আছে, সবাই এখানে সকালবেলার মুড়ি খাচ্ছে। এই হচ্ছে মুড়ি, ভাই মুড়িটা দেখা। এই যে সবাই হাতে দেখো, এখানে সবাই বসে আছে। এই দেখুন 1 ঘন্টা 14 মিনিট দেখাচ্ছে। 1 ঘন্টা 14 মিনিট পর আমরা পৌঁছে যাব আমাদের প্রয়াগরাজে। আজকে প্রয়াগরাজে থাকবো। হে গাইস, রাত্রি এখন অনেক হয়ে গেছে। আমরা আসছি প্রয়াগরাজে অনেকক্ষণ হলো। এসে একবারে মাথা ও মাথা করে বেড়াচ্ছি, মানে কোনো গাড়ি যেতে দিচ্ছে না, এটা একদম সত্যি কথা। আর আমরা বিকল্প বুদ্ধি কিছু করার চেষ্টা করছি। এই যে আমাদের পিছনে গাড়ি, এটা আমাদের গাড়ি। বর্তমানে এখন আমরা প্রয়াগরাজের মাঝখানে। এখান থেকে আমাদের ঘাট এই সাইডে, আই থিঙ্ক আঙুল দিয়ে দেখালে তো বুঝতে পারবে না, আমি আইডিয়া দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কিলোমিটার আমরা ঘাট থেকে এখানে মেন ত্রিবেণী সঙ্গমের থেকে 3 কিলোমিটার পাটটা। তো আমরা এখন এখানে এসে পড়েছি। আমরা এখানে এই হোটেলটায় থাকছি আর কি, এই বাড়িটায়। তো
মানে এক্সাইটমেন্ট কতটা বলে বোঝাতে পারবো না। আমরা যে এতটা ভিতরে কীভাবে আসলাম ধারণার বাইরে। প্রচুর সংঘর্ষ করার পর গাড়ি নিয়ে আমাদের এই ভিতরে ঢুকতে পেরেছি। তো আগে আগে দেখো আর কি হবে, যেখানে যেখানে পারবো সেখানে সেখানে দেখাবো, যেখানে যেখানে পারবো না সেখানে সেখানে দেখাবো না। ছিড়িয়া ফেলিব দাড়ি না, রাখিব না গোপ, ছিড়িয়া ফেলিব দাড়ি। আজকে আমরা বেরোয় গেলাম, তৃতীয় দিন আজকে একদম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এখন আমাদের টিম, বাকি টিম সামনে আছে, আমার সাথে আমার ভাই আছে। হে গাইস, এখন আমরা মোটামুটি মেলার থেকে আই থিঙ্ক 500 মিটার দূরে। দেখুন কি ভিড় শুরু হয়ে গেছে। আমি আরও আগে ভিডিওটা চালু করতাম কিন্তু করিনি। এই যে আমাদের ফুল টিম সামনে আছে, পেছনেও টিম আছে, পেছনেও দুজন আছে। এই যে তো ভিড়ের আইডিয়াটা এখান থেকে আমরা করতে পারছি যে কিরকম ভিড় হবে। এই উপর থেকে দেখে নিন সবটা। বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এখন বলা চলে যে আমরা মেলায় ঢুকে পড়লাম। এই যে পুরো মেলাটা দেখতে পাচ্ছেন, দেখুন যেদিকে তাকাবেন খালি মেলা আর মেলা, আর কিচ্ছু নেই। ঢুকে পড়লাম ভিতরে, আর পিছনে একটা কথা বলতে পারি, আমাদের কুচবিহারে যে মেলা হয় রাসমেলা, এই রাসমেলার থেকে 7 গুণ বড় মেলা। 7 দিনেও ঘুরে এই মেলা শেষ করা যাবে না। একটা ফ্লোটিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ও হলো এটা সেটিং ব্রিজ। আচ্ছা, আমরা এখন আখাড়ার দিকে আগাচ্ছি। ফ্লোটিং ব্রিজ সামনে আছে, বলে বোঝাতে পারছি না। এরকম একটা এক্সপিরিয়েন্স আগে কোনো দিন কোনো মেলাতে গিয়ে হয়নি, ধারণার বাইরে। বন্ধুরা, একটা জিনিস না দেখালেই নয়, দেখুন এই সব জায়গাগুলো এখন কত ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু রাত হলে পরেই একদম ব্রহ্ম মুহূর্তে এইসব জায়গায় একটা শুই ফেলারও জায়গা থাকে না। তো এই যে দেখুন মেলায় একদম প্রপারলি মেলায় এন্ট্রি হয়ে গেছে। কিছু বলবেন? হর হর গঙ্গে, হর হর গঙ্গে। রাজাবাবু, আপনি কিছু বলবেন? মজা পাচ্ছি, মারাত্মক মজা হচ্ছে, সবাই মিলে একসাথে মজা করছি। এরকম অভিজ্ঞতা আগে হয়েছিল? না না না, কখনোই না, ফার্স্ট টাইম। এত বড় মেলা আগে কোথাও দেখেছি? নেই নাই, কখনো না। আমি দেখেছি 144 বছর আগে একবার, এখন আরেকবার। আরেকবার দেখবে পরে। দেখুন তাহলে আমাদের বাবু কাকুর বয়স কত? 144 প্লাস 154। ব্লগ এটা দুটো পার্টে আসবে, কারণ আমরা আরও অনেক কয় জায়গায় যাব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন।